অভিযোগ এবং পাল্টা অভিযোগে চরম গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আসানসোল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি। গুরুত্বপূর্ণ বিষয়টির পাশাপাশি বার্নপুর সেল আইএসপির আধুনিকীকরণে যে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে সেক্ষেত্রে দাবি উঠেছে স্থানীয়দের চাকরি। আসানসোল পৌর নিগম ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র জেলার এক গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতা। দুটো বিষয় সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করলেন তৃণমূল নেতা অশোক রুদ্র। একটা আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপিতে। তাতে বর্তমান যে সভাপতি রয়েছে বাপ্পা চ্যাটার্জির বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে তার দলের নেতা কর্মীরা চিঠি দিচ্ছে উচ্চ মহলে। এদিকে বাপ্পা চ্যাটার্জি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছে যে তৃণমূলের টোপে, তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে এই কাণ্ডটা করেছে তার দলেরই একাংশ। কি বলবেন? তৃণমূলের নামটা জোরে আসছে। তাহলে বিজেপির যদি সাংগঠনিক অবস্থা এতই দুর্বল হয় পশ্চিমবঙ্গে, তাহলে ওনারা দাবি কেন করেন শক্তিশালী? তার মানে ওনার কথা অনুযায়ী পশ্চিম বর্ধমানের বিজেপি তাহলে তৃণমূল পরিচালিত করছে। তাহলে এই ব্যর্থতা কার উপরে যাচ্ছে? জেলা সভাপতি আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি, তার তো এই মর্মেই পদত্যাগ করা উচিত। এবং এটা স্বাভাবিক ব্যাপার যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে কয়লা বালি লোহার টাকা খেয়ে কার্যত আন্দোলন থেকে দূরে সরে আছে। তার নিচুতলার কর্মীরা এবং তার নেতারাও এই অভিযোগটা এনেছে। অভিযোগ যখন দল থেকে এসেছে, বিরোধীদের তো রাজনৈতিক অভিযোগ নয়, অভিযোগ যখন দল থেকে এসেছে তখন নিশ্চিত কিছু একটা ঘটেছে। এবং আমরা তো বলি এটা যে বিজেপি রাজনৈতিকভাবে না পেরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করে। এত বড় দুর্নীতি পরায়ণ দল আর হয় না। যেটা বিরোধীরা বলতো, যেটা তৃণমূল কংগ্রেস বলতো, সেটা আজ বিজেপিরই নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দিলেন। আর একটা প্রশ্ন করছি আপনাকে যে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পাড়ায় পাড়ায় দিদিভাই নামক কর্মসূচি গ্রহণ করেছে এবং সেটাতে তিনি বলছেন যে তারা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা প্রতি মহিলাকে দেওয়া হবে। কিভাবে দেখছেন বিষয়টাকে? আগে যেটা দিল্লিতে বলেছে ওটাকে শুরু করুক। এটা তো নতুন কিছু নয়। 2024-এর লোকসভা ভোটের আগেও অগ্নিমিত্রা পাল কেন, তার উপরে যারা আমাদের দিল্লির নেতৃত্ব আছে, সর্বোচ্চ নেতৃত্ব, তাদের পক্ষ থেকেও বলা হয়েছিল। এর পরিণতি কি হয়েছে? বাংলার মানুষ জানে এরা মিথ্যে কথা বলে, তাই পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো আসন বাড়িয়ে দিয়েছে। বিজেপির আসন কমেছে। এদের ভিত্তিহীন কথাবার্তা এর মানুষ বিশ্বাস করে না। আর একটা প্রশ্ন আপনাকে লাস্ট করব, সেটা হচ্ছে আপনি যে অঞ্চলটা বিলং করছেন সেটা কার্যত সেল আইএসপির একটা প্রভাব রয়েছে কর্মসংস্থানের দিক থেকে। ইসকো মডার্নাইজেশন করছে এবং প্রায় ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, বিপুল পরিমাণে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্থানীয় বেকার যুবক যুবতীদের দাবি হচ্ছে আমাদেরকে কাজে নিয়োগ করতে হবে। এটা খুব স্বাভাবিক দাবি। এই দাবিটা প্রসঙ্গে আপনার মতামত এবং তাদের প্রতি আপনার সহানুভূতি এবং কিভাবে এটা হতে পারে? দেখুন, এই দাবি খুবই স্বাভাবিক। এবং বিগত 14-15 বছর আগে যখন লাস্ট মডার্নাইজেশন হয়েছিল, তখন আমরা দেখেছিলাম বিভিন্ন বাইরে থেকে আউটসোর্সিংয়ের মানুষজন আনা হয়েছিল। এবার আমরা যারা মানে নেক্সট টু দ্য ওয়াল অফ সেল আইএসপি, তার বাইরের আমরা 15 জন কাউন্সিলর এক হয়ে গেছি যে আগে স্থানীয়দের নিতে হবে। এবং স্থানীয় বলতে প্রথম বেসে তাদের, এবং তারপরে যেখানে এই বিধানসভাটা পড়ছে, আসানসোল দক্ষিণ বিধানসভা, আমি লাস্ট দিনকেও বলে এসেছি, তার মধ্যে এই ওয়ার্ডগুলোও পড়ছে সব। 15,000 আমার আনট্রেন্ড আনস্কিল ওয়ার্কারের প্রয়োজন। তো সেখানে ইসকোকে আমরা বলেছি আগে স্থানীয় স্তর থেকে নিই। প্রথমে এই জায়গায় ইসকোর বাউন্ডারি ওয়াল ঘিরে নিয়ে যে জায়গা, তারপরে নেক্সট স্টেপ পাশের জায়গা। অতএব প্রচুর বেকার যুবক যুবতীদের প্রয়োজন। এবং আমরা চাই ইসকোকে কেন্দ্র করে যে অঞ্চলটা আছে, যেমন বার্নপুর আছে, এটা আমাদের লাগোয়া এই অঞ্চল, মহিশিলা বলুন, আশেপাশের আসানসোলের এলাকা বলুন, এই এলাকাগুলো থেকে নিতে হবে, এটা দাবি। এবং আপনাদের শুনলে ভালো লাগবে, দুটো দাবি নিয়ে আমরা লড়াই করছি। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা ওখানে চাকরি করছেন আনস্কিল্ড, তাদের এই জেলারই সেল আইএসপির যে আরো দুটো কারখানা আছে, একটা হচ্ছে অ্যালয় স্টিল প্ল্যান্ট, একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এদের থেকে প্রায় এরা মাসে 7 থেকে 8,000 টাকা কম মাইনে পায়। আমরা দাবি তুলেছি এই বৈষম্য কেন হবে? সব সেল আইএসপি একই ছাতার তলায়, এটাও একটা করতে হবে। এবং এই প্রথম সেল যারা চাকরি করছেন ওখানে আনট্রেন্ড, তাদের যখন গেট পাস রিনিউ হচ্ছে, আমাদের আন্দোলনের চাপে পড়ে তারা এবার বলেছেন লোকাল কাউন্সিলরের থেকে সার্টিফিকেট দিতে হবে। তো আমরা এটা ছাড়বো না, আমরা লোকালের চাই।
লোকাল বলতে কিন্তু এগুলো সব এগুলো জায়গায় আমার লোকালের মধ্যে পড়ছে। আমার এখানকার বার্নপুর, আসানসোল, মহিশিলার ছেলেমেয়েরা চাকরি পাবে না, আর ইউপি, ঝাড়খণ্ড, বিহার থেকে আসবে, এটা হতে পারে না। আগে আমাদের এলাকার ছেলেমেয়েদের চাকরি করো, তারপরে আপনারা যেখানে যাবেন যাবেন। আগে এই জেলার ছেলেমেয়েদের চাকরি হবে, এই এলাকার হবে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.